জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। আমি শ্যামল। এই মুহূর্তে চলে এসেছি মানিকতলা বাজারে, কলকাতার মানিকতলা বাজারে। এই মুহূর্তে আমরা চলে এসেছি 7MS টিউব। আমরা বাজারের ভেতরে এই মুহূর্তে দেখে নেব মানিকতলা বাজারে সবজি এবং মাছের বাজার আজকের দিনে কীরকম দাম যাচ্ছে, মানুষের কতটা এই মুহূর্তে অসুবিধা বা সুবিধাতে আছেন সেটা আমরা দেখার জন্য মানিকতলা বাজারে সোজাসুজি চলে এসেছি। আপনাদের নিয়ে যাব সরাসরি মানিকতলা বাজার থেকে। আপনারা এই মুহূর্তে মাছের বাজার এবং সবজির বাজার ঘুরে আমরা দেখব যে এই মুহূর্তে আজকের দিনে বাজারে কী দামে মাছ সবজি বিক্রি হচ্ছে, কতটা বেশি বা কম সবটাই আমরা মানিকতলা বাজারে এসে ঘুরে দেখে নেব। মানিকতলা বাজারের কি অবস্থা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখে দাদা আপনারা সরাসরি এই মুহূর্তে মানিকতলা বাজার থেকে ছবি তুলে ধরেছি আপনাদের। এই মুহূর্তে আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন মানিকতলা বাজার থেকে, সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে মানিকতলা বাজারে আমরা আছি, মাছের বাজার দেখতেই পাচ্ছেন। আমরা এই মুহূর্তে পৌঁছেছি মাছের বাজারে। দাদা একটু কথা বলবো, বলছি যে আজকে একটু আজকের দিনে মাছের দাম কেমন? নর্মাল। হ্যাঁ, নর্মাল দাম আছে একটু। বড় কাতলা 400 টাকা কাটা। 400 টাকা কাটা। গোটা মাছের কথা বলছি। গোটা মাছ 280 টাকা। কাতলা? কাতলা গোটা 280 টাকা। তো আপনি কি মনে করেন যে এখনকার বাজার আজকে দর মানে এই কদিনে কি দাম কি কম বেশি হয়েছে? কিচ্ছু কম বেশি এই চলছে, একই দামে চলছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না? আপনার নাম? আমার নাম বাপি মান্না। বাপি মান্না। কাতলা মাছ এখানে এই মুহূর্তে মাছে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এই মুহূর্তে মানিকতলা থেকে রয়েছি। আমি এখানে একটু ক্রেতাদের সঙ্গে কথা বলবো। দিদি, বাজারে মানিকতলা বাজারে যারা মাছ কিনতেছে তাদের সঙ্গে একটু কথা বলবো। দিদি, হ্যাঁ, মাছের দাম কি সেই দামই না? অনেক দাম, এখন অনেক দাম। এখন অনেক দাম হয়ে গেছে, অনেক দাম। রেগুলার যে দামে মাছ আজকের দিনে দাঁড়িয়ে মাছের দাম অনেকটা বেশি। হ্যাঁ, কেন মনে হচ্ছে? কি জন্য মনে হচ্ছে? এখন সব জিনিসেরই তো দাম বেড়েছে, বলুন দাদা। সেই জন্য দাম হচ্ছে বেশি। হ্যাঁ, তাতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? নিত্য প্রয়োজনীয় অসুবিধা হলে কি হবে, খেতে তো হবে। আপনার নাম? দীপিকা হাজরা। আমরা আরেকটু বাজারটা ঘুরবো এখানে। আমি জানি না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। মানিকতলা বাজার থেকে আপনাদের তুলে ধরছি। যদি রেগুলারের মাছ যেরকম বাজারে বিক্রি হয় সেই অনুযায়ী কি আজকে দাম কি বেশি না কম লাগছে? বেশিও না, মাছের দাম ঠিকই আছে। চিংড়ি মাছ আজকে কি দাম যাচ্ছে? চিংড়ি মাছ আজকে 400 টাকা যাচ্ছে, 350 টাকা যাচ্ছে, 500 টাকা যাচ্ছে। যেরকম মাছ আছে এখানে এই মুহূর্তে? মাগুর মাছ আছে 600 টাকা, 600 টাকা। আর কি মাছ? গুলে মাছ আছে 600 টাকা। ভেটকি আছে 400 টাকা। কত ওজনের ভেটকি সেগুলো? 500 ওজনের ভেটকি 400 টাকা। 1 কিলো ওজনের ভেটকি 550 টাকা। তাতে কি মনে হচ্ছে রেগুলারের আগের দিনের থেকে দাম বেশি বা কম? না না, মনে হয় না। একই দামে, ওরকম দামে কিনতে হয়, ওরকম দামেই বেশি। যারা ক্রেতা তাদের কোনো অসুবিধা হচ্ছে বাজারে এসে? হ্যাঁ, বাজারে কেনার অসুবিধা হচ্ছে তো, মাছের দাম বেশি বলে কেনা অসুবিধা হচ্ছে। আপনাদের সেক্ষেত্রে কি মনে হচ্ছে, কি থেকে বাড়ছে মনে হয় দাম? বাড়ছে তো, মাছ কম বলে মনে হয় দামটা এতটা বেড়ে গেল। ওই তো মাল কম হলে তো দাম বেড়ে যাবে। হ্যাঁ, আপনাদের বিক্রি বাটাও সেই ক্ষেত্রে কি অসুবিধা পড়ে? অসুবিধা খুব অসুবিধা। বাজার খুব খারাপ, মাল বিক্রি নেই। আপনার নাম? আমার নাম বৃহস্পতি।
আমি আরেকটু ঘুরে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি আছে। এগুলো আপনার দেখতেই পাচ্ছেন চিংড়ি। এই চিংড়িগুলো কি দাম এখন আজকের দিনে বাজারে? বাইরে এখন প্রচন্ড দাম আছে, মার্কেটে কোনো মাছ নেই, বিশাল দাম। এই যে চিংড়ি আপনাদের দেখাচ্ছি, এটা 900 টাকা কিলো। এটা কত ওজনের একটা? একটা 70 গ্রাম সাইজ। 900 টাকা কেজি। 900 টাকা কেজি। তো 900 টাকা কেজি, আপনি কি মনে করেন যে আজকের দিনে কি দামটা কি বেড়েছে? মাছের দাম কি তুলনামূলক বেড়েছে? মাছের দাম বেড়ে গেছে অনেক। কি কারণে বেড়েছে মনে হয়? মার্কেটে হ্যাঁ দাদা, আপনি কথা বলছেন। এই মাছটা কি দাম যাচ্ছে? কোনটা? এই মাছটা? এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা 450 টাকা চলছে। এটা কত গ্রামে? এটা 100 গ্রাম। তাতে কি দাম বেশি কম বেশি আছে? হ্যাঁ, এবার কি মার্কেটে দাম মনে হচ্ছে অসুবিধা হচ্ছে? না, এটা রেট ঠিকই আছে এখন। দাদা, আমরা এখানে বাজারের যে সেক্রেটারি বাবলু দাসকে পেয়ে গেছি। আমরা একটু বাবলু দাস সঙ্গে কথা বলে নেব। আমরা বাবলু দাস হচ্ছে এই বাজারের সেক্রেটারি, তো জয়েন্ট সেক্রেটারি। আমি তার সঙ্গে একটু কথা বলে নেব মানিকতলা বাজারে। দাদা একটু সামনে। হ্যাঁ, আপনি এই বাজারে কি পদে আছেন? আমি এই জায়গায় জয়েন্ট সেক্রেটারি। আপনার নাম? বাবলু দাস। হ্যাঁ, বাবলু দাস। এই যে আজকের দিনে এই যে আপনার এখানে দেখা যাচ্ছে যে একটু ইলিশ মাছ রয়েছে, এটা কত ওজনের ইলিশ? এটা 1 কিলো 200। আজকের দাম কত? আজকের দাম 1400 টাকা কিলো। 1400 টাকা কিলো কাঁচা ইলিশ, এটা স্টোর নয়, কাঁচা। আচ্ছা, দামটা কি মনে হচ্ছে তুলনামূলকভাবে বেশি নাকি কি মনে হচ্ছে না, আপনার? ইলিশ মাছের দাম মোটামুটি এরকমই সবসময় আপনার থাকে, হ্যাঁ। 12 থেকে 1400 টাকার মধ্যেই। এবং সব থেকে বড় কথা, এখন বর্তমান যে স্টোরের সময়, হ্যাঁ। কিন্তু না, কাঁচা মাছ এবছরে উঠছে, হ্যাঁ। এবং কাঁচা মাছ বেচতেও পাচ্ছি, এবং কাস্টমার যা প্রয়োজন সে কিনতেও পাচ্ছে। নাহলে স্টোরের মাছ থাকতো, স্টোরে বিক্রি হতো। আচ্ছা, বর্তমান দিনে এই এখনকার যা বাজার পরিস্থিতি চলছে, তাতে সাধারণ ক্রেতা যারা আছে তারা কি মনে হচ্ছে দাম বৃদ্ধির জন্য মাছ কিনতে পারছে কম, এরকম? খালি এটা তো খালি ক্রেতার জন্য না, বিক্রেতাদের তো অসুবিধা হচ্ছে। কি কারণ যেরকম মনে হচ্ছে আপনাদের যে এই যে বাড়তি হঠাৎ করে বেড়ে গেল, কি কারণে? না, বাড়তি হঠাৎ করে বাড়েনি, বাড়ছে, চলছে এইরকমই। তা আপনার বিশেষ করে এই সময় নদী নালা বিভিন্ন শুকিয়ে যায়, এই যে গরম পড়ে, তাতে মাছের আমদানি উৎপাদনটা কম হয়, হতে দামটা একটু বেশি হয়। তার সঙ্গে তো মূল্য বৃদ্ধি হয়েছেই, যেটা আপনার গাড়ি ভাড়া যেটা 5 টাকা ছিল সেটা নিশ্চয়ই 6 টাকা হয়েছে। এটা কি তেলের দাম বৃদ্ধির কথাটা বলছেন আপনি? যে কোনো জিনিসে, যে কোনো মূল্য বৃদ্ধি যে কোনো জিনিসে আপনার এ তো হয়েছেই, এ তো হতেই পারে বা হবেই। আজ না হলো কাল হবে, হতেও পারে। যখনই জিনিসপত্রের দাম বাড়বে তখন স্বাভাবিক আস্তে আস্তে আপনার মূল্য বৃদ্ধি হবে যে কোনো জিনিসে। খালি তো আমাদের মাছের উপর না, কিন্তু এতে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই আমরা সাফার, এটা দুজনেই আমরা লসে রান করছি। যে ক্রেতারা যে কিনতে পারছে না, বিক্রেতারা তো বেচবে কোত্থেকে? তো তার স্বাভাবিক। তা আমরা কোথায় যাবো? আমরাও খুব অসুবিধার মধ্যে আছি। আপনি কি মনে করছেন কি হলে ভালো হয়? আপনার দাবি মানে কি হলে মানে বাজারের অবস্থা একটু ভালো হতে পারে? কি বাজারের অবস্থা যত কম হবে ততই ভালো হবে, কিন্তু কমের দিক তো দেখছি না আমরা। আমরা তো আপনাদের এই বাজারে- খালি এই মাছ বলে না, যে কোনো না, দিনের পর দিন সবই মূল্য বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, আপনাদের এই বাজারে কি কোনো নিয়ম আছে যে বাজারে একটা রেট বেঁধে দেওয়া বা কোনো একটা সবাই সবার মতন এটা আপনাদের এই- না, এটা কাঁচা জিনিসের কখনোই হয় না, কেন আরো অকশন করে মাল কিনতে হয়, তো এই মাল কেউ কিনছে হয়তো 10 টাকা কমে। হ্যাঁ, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে ভেটকি মাছ দেখা যাচ্ছে। এই ভেটকিগুলো কিরকম দামে এখন আজকের দিনে? আজকের দিনে 500 টাকা কিলো। কত ওজনের এগুলো? এগুলো আপনার 1 কিলো থেকে 1.5 কিলো। 1-1.5 কিলো ওজনের মাছ। এগুলো দাম বলছেন কত? 500 টাকা। 500 টাকা কেজি। পাবদা মাছ রয়েছে, এগুলো কি দামে আছে? পাবদা মাছও আপনার 500 টাকা। কত ওজনের এগুলো? মোটামুটি ওরা 100-125 গ্রাম। আর এখানে দেখতে পাচ্ছি আমরা কমপ্লিট মাছগুলো দেখতে পাচ্ছি, সেখানে এই আজকের দাম কত? এটা এটা 700 টাকা কিলো। 400 টাকা কিলো।
আর একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে এখানে আর মাছ দেখা যাচ্ছে, আর মাছটা আর মাছ 400, 450, খুব জোর 500 টাকা পর্যন্ত ওঠে, মোটামুটি 400, এই ইলিশ বলছেন 1400 টাকা কেজি, তাই তো? 1400 টাকা। মানে এটা ওজন হচ্ছে প্রায় 1 কিলো 200, 250, 1 কিলো থেকে 1 কিলো 200, 250 পর্যন্ত। আপনার নামটা একটু বলুন। আমার নাম বাবলু দাস, মানিকতলা বাজার ব্যবসা সমিতি জয়েন্ট সেক্রেটারি। ধন্যবাদ। আপনাদের মানিকতলা বাজার থেকে সরাসরি আমরা একটু চেষ্টা করব এবার সবজি বাজারটা ঘুরে দেখা। আজকের দিনে সবজির বাজারে সবজির কি অবস্থা সেটা আপনাদের কাছে সরাসরি তুলে ধরব। আমরা সরাসরি মানিকতলা বাজারে চলে এসেছি এই মুহূর্তে। মানিকতলা বাজারে সবজি বাজারে এই মুহূর্তে আমরা চলে এসেছি। মাছের বাজার থেকে আপনাদের সরাসরি আপনাদের দেখালাম আজকের কি দাম যাচ্ছে। একটু সবজির বাজারে চলে এসেছি। সবজির বাজারে দেখতেই পাচ্ছেন বিভিন্ন সবজি রয়েছে এখানে। দাদা একটু কথা বলবো, সবজির দাম আজকের দিনে একটু যদি আমাদের বলেন দামটা একটু কি দাম যাচ্ছে একটু কেজিতে একটু আমাদের হ্যাঁ বলুন। একটু আপনার আইটেমই আপনি বলুন না, তাহলেই হবে। কি দাম পটল 60 যাচ্ছে? টাকা হয়ে গেছে, বেগুন 80 টাকা। এক এক করে বলুন, একটু বলুন। পটল 60 টাকা কিলো, বেগুন 80 টাকা কিলো, ঝিঙে 80 টাকা কিলো, টমেটো 30 টাকা কিলো, শসা 60 টাকা কিলো হয়ে গেছে। এখন আগের তুলনায় এখন একটুখানি দাম বেড়ে গেছে। আরো আইটেম আছে যদি বলেন আমাদের। কড়াইশুঁটি 60 টাকা, বাঁধাকপি 30 টাকা, গাজর 60 টাকা, কুমড়ো 40 টাকা, পটল 60 টাকা কিলো। আর সবচেয়ে বড় কথা যে লেবুর দাম কি আছে? লেবুর দাম এখন অনেকটাই বেড়ে গেছে। কত? 8 টাকা পাতিলেবু, পিস, কত 8 করে টাকা পাওয়া পিস, 16 টাকা জোড়া। 8 টাকা পিস, 16 টাকা জোড়া। গন্ধলেবু? গন্ধলেবু আমাদের কাছে নেই। গন্ধলেবু, পাতিলেবুর দাম কেন হঠাৎ করে এতটা দাম বাড়লো কি মনে হচ্ছে? গরম লেবু, পাতিলেবুটা এখন এই সময় একটুখানি টোটাল সবজির দাম কেন মনে হচ্ছে একটু বেশি? বৃষ্টি বাদলের জন্য কিছুটা হয়েছে, অনেকটাই বেশি ভাগ। ফসল নষ্ট হয়ে গেছে, গাছপালা নষ্ট হয়ে গেছে, ওই জন্য এখন একটু দামটা বাড়ছে। আচ্ছা, তেলের কোনো এফেক্ট মনে হচ্ছে না? সেটা তো থাকবে, ওটাও তো একটু সামান্য থাকবেই না। তেলের দাম 113-14 টাকা। তাদের কোনো অসুবিধা হচ্ছে বিক্রেতা? আপনাদের কোনো? হ্যাঁ, আগের তুলনায় একটু সেলটা একটু কম হচ্ছে মানুষের। আপনার নাম? মনোজ দেবনাথ। আজকের দিনে মানিকতলা বাজারের বিভিন্ন সবজির কি দাম চলছে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমরা 7 নিউজ এই মুহূর্তে মানিকতলা বাজারে চলে এসেছি। টমেটো, কাঁচা লঙ্কা প্রত্যেকটা সবুজ। সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাতিলেবু যা দেখছেন, পাতিলেবু একটা সময় 10 টাকায় 3টে বা 4টে লেবু পাওয়া যেত, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে একটা লেবুর দাম প্রায় 8 থেকে 10 টাকা। মানে কতটাই বেড়েছে সেটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। সবজিটা কি এটা এই মার্কেটে? দাদা কোন দিকে যাবো বলুন? এখানে পাশে ফল রয়েছে, আমি একটু কথা বলে নেব। বিভিন্ন ধরনের ফল রয়েছে। ফলের বাজার কেমন আছে আজকের দিনে? দাদা একটু ফলের বাজার আজকে মানিকতলা বাজারে আপনি আছেন, ফল বিক্রি করছেন বহুদিন ধরে। আজকের ফলের বাজার একটু আইটেম অনুযায়ী যদি একটু রেটটা একটু আমাদের দর্শকদের শোনান। আজকের দিনে কি দাম যাচ্ছে আইটেম অনুযায়ী? আজকে ধরুন শসা আপনার 80 টাকা থেকে বিক্রি করছি, 70-80। হ্যাঁ, আপেল 160 টাকা, আচ্ছা, বেদানাও 160, পাকা পেঁপে দিছি 80 টাকা কিলো। আর আঙ্গুর বেচছে 15 টাকা, 150 টাকা কেজি। আচ্ছা, আর বলুন বলুন। আর কি বলবো, তরমুজ আপনার 40 টাকা কেজি, এখানে এই যে জামরুল 100 টাকা কেজি, ওটা খরমুজে 80 টাকা কেজি। আপেল, আপেল 160, এখানে শসা দেখা যাচ্ছে 60 টাকা কেজি, দেখা যাচ্ছে আনার এই যে 160 টাকা কিলো। কি মনে হচ্ছে দামটাকে বেশি না কম মনে না হচ্ছে? বেশি, একসঙ্গে তিনটে সমান। ধরুন আমাদের রোজা পড়ে গেছে, হ্যাঁ, তার সঙ্গে আবার এই সন্ন্যাসী আচ্ছা বা অন্যান্য পূজা বা চৈত্র মাসে একটা ফলের দাম এই টাইমে যায়, আচ্ছা, সেই হিসাবে একসঙ্গে পড়ে যাওয়ার জন্য বেশি দাম হচ্ছে বলে মনে হচ্ছে। এই কারণেই দামটা বেড়েছে। তাতে এই কি একটা কারণ। বিক্রিতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, খুব অসুবিধা, হ্যাঁ অসুবিধা হচ্ছে। এরকম এই মানে দেশে আগের থেকে অনেকটা কম 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 বিক্রি, খদ্দের পাচ্ছি না, পড়েই আছে মাল, খদ্দের পাচ্ছি না। পাচ্ছেন। কি নাম আপনার? আমার নাম আব্দুল বারী খান। আপনি কি ক্রেতা? না না, একটু কথা বলে নেবো যারা কিনতে এসছেন। দাদা আপনি তো বাজারে এসছেন, মানিকতলা বাজারে ফল কিনতেন নাকি না সবজি?
ফল কিনতে এসেছি। কি মনে হচ্ছে দাম কি বেশি না কম এখনকার দিনে, আজকের দিনে দাঁড়িয়ে? এখন তো যা পুজোর সময় চলছে, এখন তো কিছু করার নেই, এটা নিয়ে চলতে হবে এখন। আচ্ছা, মানে কি তাতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? না না, এমন কোনো প্রবলেম নেই, কেন পুজোর সময় চলছে, তারপর আরো কিছু ফেস্টিভ্যাল আছে না, ওইসবই নিয়ে একটু মানে তাতে কি অনেকটাই দাম বেশি না মোটামুটি? ঠিকই আছে, ঠিক আছে, রিজনেবলই আছে, কোনো কোনো প্রবলেম অসুবিধা হচ্ছে না। না? আপনার নাম? আমার নাম মনোজ সাউ। যিনি ক্রেতা তার সঙ্গেও কথা বললাম। আর একটা জিনিস আপনাদের দেখাবো, এখানে আলু বিক্রি আছে। আলু আজকের দিনে কি দাম, এবং পাশে রয়েছে পেঁয়াজ, তাতেও কি দাম যাচ্ছে একটু কথা বলে নেবো। তারপরে এখানে আদা দেখা যাচ্ছে, রসুন আছে। দাদা একটু কথা বলবো। দাদা, আজকের দিনে মানিকতলা বাজারে এই আলুর দাম কি দাম যাচ্ছে, আজকের রেট কত? এখন আলুর দাম দর্শকদের জানান একটু। আলুর অ্যামাউন্টটা যাচ্ছে, কোনোটা আছে 18, 20, 24, 32 এরকম কি যাচ্ছে। দাম, কোনটা কি দাম কিছু নামটা বলেন, একটু নামটা মেনশন যেরকম এইভাবে। চন্দ্রমুখী আছে 32, হ্যাঁ জ্যোতি আছে 1 কিলো 24, হ্যাঁ। ওদের উল্টোপাল্টা আলুগুলো আছে 18, 20। পেঁয়াজের কি দাম যাচ্ছে? পেঁয়াজের 40, 30। আর এক নম্বর আদা 100 টাকা, মানে। আর রসুন? রসুন 120, কি মনে হচ্ছে দামটা কি একটু বেশি মনে হচ্ছে? না না, ঠিকই আছে, যেরকম মালের কোয়ালিটি ওইভাবে মালের রেট আছে। আদা তো 80 টাকা পাওয়া যায় না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। গৌতম না, ঠিক আছে। এবার দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এখানকার, আমি একদিন ক্রেতার সঙ্গে কথা বলে দেবো। কাকু, ওজন করো তুমি, কথা বলে নেবো। আপনি এই যে আলু কিনতে এসছেন আজকের দিনে বাজারে দাঁড়িয়ে, আপনার কি মনে হয় কি দাম অতিরিক্ত? কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে সেটা তো একমাত্র সরকার বলতে পারে, কেন দাম এত বেশি করে রেখেছে। সরকার বলতে পারো কেন করেছে। এখন আলুর সময়ে, আলুর সিজন, আলুর ইয়েতে সেই সময় যদি 18 টাকা 20 টাকা জ্যোতি আলু, পোগরাজ আলু, S1 আলু কিনতে হয়, এর থেকে দুঃখের বিষয় বাংলায় আর হতে পারে না কিছু। এর থেকে দুঃখের বিষয় কিছু হতে পারে না। পোগরাজ আলু 18 টাকা 20 টাকা 30, 22 টাকা দাম এই আলু সিজনে। পেঁয়াজটা কি মনে করছেন ঠিকঠাক আছে মনে হয়? কি ঠিকঠাক? পেঁয়াজ দিয়ে আমরা চাষ করি, যে পেঁয়াজের দামটা বলতে পারো। আলুটা আমাদের চাষ হয়, আমরা জানি পেঁয়াজ অল্প চাষ হয়, পেঁয়াজের দামটা মোটামুটি রিজনেবল এখনো রয়েছে, কিন্তু যে হারে বেড়েছিল সেই হারে রিজনেবল। নিত্য মানে প্রয়োজনের জায়গায় পড়ে আছে, তাই তো? হ্যাঁ। কি মনে করছেন কি হলে ভালো হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি কি বলতে চান? সরকার ইয়েটা কমাতে, দামটা কমাতে হবে, মানুষের আয়টা বাড়াতে হবে, ব্যাংকের ইন্টারেস্ট বাড়াতে হবে, এগুলো করতে হবে, ডিএটা দিতে হবে সরকারকে। এসব শুধু বক্তৃতা, আর কিছুই নয়। যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে এত % ডিএ পাচ্ছে, সেখানে বাংলা ডিএ পাচ্ছে 3%। কী হচ্ছে 500 টাকায় কে, 500 টাকা তাকে, অমুককে, এই হচ্ছে গল্প। আপনার নাম? আমার নাম মধু। এই যে ক্রেতা, তার বক্তব্য আমরা শুনলাম, কতটা অসুবিধার মধ্যে পড়েছে তিনি ক্যামেরার সামনে বললেন আমাদের। আমরা আরেকটু আপনাদের ঘুরে দেখাবো সবজির মার্কেটে এই মুহূর্তে। এই মুহূর্তে আপনারা 7A নিউজের তরফ থেকে এই মুহূর্তে যারা লাইভ দেখছেন, আপনাদের সরাসরি মানিকতলা বাজার থেকে সেই দৃশ্য তুলে ধরেছে। এই মুহূর্তে ফলের বাজারে আমি কথা বললাম, আরেকজনের সঙ্গে একটু কথা বলে নেবো। দাদা, ফলের দাম কি একটু বড় হয় বেশি চলছে এখন, কি বলবেন? ফলের দাম একই লেভেল চলছে, একই লেভেল। এই যে অনুষ্ঠান চলছে তাতে কি মনে হয় প্রত্যেকটা জিনিসের দাম কি একই আছে? না, দু একটা জিনিসের দাম বেশি আছে। কি দাম বেশি আছে একটু আজকের দিনে কি দাম আছে একটু যদি বলেন। যেমন শসাটার দাম বেশি আছে। হ্যাঁ, একটু। কত দাম? ওই হয়তো কেজিতে 10 টাকা বেড়েছে। আর কলার দাম একদম লেভেল, 3টে 10, 4টে 10, 5টা 20। নারকেলের দাম হেভি কম। কত দাম? 25, 20, 30। ঠিকই আছে, তাই তো? একদম লেভেল আছে। আপনার নাম? বাবলু গায়েন। সবজি মার্কেটে কোন আছে? আমরা সরাসরি কিন্তু আপনাদের মানিকতলা বাজার থেকে কিন্তু সরাসরি দেখাচ্ছি। আর একটা জিনিস দেখাবো, এখানে ফলের দোকান আরও রয়েছে এখানে। মাসিমা, আপনি ফল কিনতে এসছেন? হ্যাঁ। কি মনে হচ্ছে দাম কি তুলনামূলকভাবে বেশি না কম লাগছে, মানে অসুবিধা হচ্ছে? কম তো লাগবেই না, হ্যাঁ বেশি লাগবে। কি অসুবিধার মধ্যে আছেন নাকি না ঠিকই আছেন বাজার করতে এসে? বাজার করতে এলে ঠিকই আছে। আপনার নাম? মিনতি রায়চৌধুরী।
এখানে বিভিন্ন ধরনের ফল রয়েছে, একটু কথা বলে নেবো। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ফলের মার্কেটের একটু রেটটা যদি বলেন, আপনার দোকানের রেট বিভিন্ন ফল আছে একটু নাম করে যদি বলেন। আপনি বলুন, আমি বলে দিচ্ছি। না, আপনার আইটেম বলুন একটু, আজকের দিনে দাঁড়িয়ে কি রেট যাচ্ছে একটু দর্শকদের বলতে থাকুন নাম করে। আপেল আছে 200 টাকা কিলো, 120 টাকা কিলো, আর 100 টাকা কিলো। আর আম আছে 100, 120। তরমুজ হচ্ছে 30 টাকা কিলো। আর আঙ্গুর 120, 100। তরমুজ? তরমুজ 30 টাকা কিলো। আঙুর? আঙ্গুর 120, 100। আর কি আছে একটু আইটেম? আর কাঁঠালি কলা আছে 50 টাকা, 60 টাকা ডজন। দাম কি মনে হচ্ছে আগের তুলনায় বেশি আছে, একটু বেশি আছে। কি আপনাদের অসুবিধা হচ্ছে মানে বিক্রি বাটার জন্য? বিক্রি করতে অসুবিধা। কেন মনে হচ্ছে বেড়েছে একটু, কি মনে হচ্ছে কি কারণে? কি কারণে? মালটা আমদানি কম, এই জন্য। সেই জন্য। আপনার নাম? আমার নাম চাঁদু। না দেখো, আমরা সরাসরি কিন্তু এই মুহূর্তে মানিকতলা বাজার থেকে আপনাদের সেই চিত্র তুলে ধরলাম। আজকের দিনে বাজারের দাম কি দাম যাচ্ছে। সেক্রেটারি ঘরটা কোনটা যেন? ওই না না, বাজার সেক্রেটারি গেলাম ওদিকে। বিজয় কুমার সাউ। হ্যাঁ, দোকানটা উনি বসে আছেন ওখানে। বিজয় কুমার সাউ। কন্যাটা যে দোকানটা, কোনটা? এদিকে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন দিকে বসে আছে? একটু চলুন না। আমরা আপনাদের সরাসরি মানিকতলা বাজার থেকে মাছের বাজার এবং সবজির বাজার ঘুরে দেখালাম এবং মানিকতলা বাজারের যে সেক্রেটারি তার সঙ্গেও কথা বললাম। কোথায়? হ্যাঁ, এই বাজারে আরেকজন সেক্রেটারি আছে বিজয় সাউ, আমি তাকেও পেয়ে গেছি এই দোকানে। সেই দোকানে বিজয় সাহুর সেক্রেটারি, তার সঙ্গে একটু কথা বলে নেব। আমরা বিজয়বাবুকে পেয়ে গেছি, এই মানিকতলা বাজারের সেক্রেটারি। দাদা নমস্কার, 7 নিউজ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মানিকতলা বাজারে এসেছি। আজকের দিনে দাঁড়িয়ে মানিকতলা বাজারে সবজি বলুন, মাছ বলুন, যে কোনো আইটেম কীরকম দাম মনে হয়? কি দাম বৃদ্ধি না মোটামুটি ঠিক আছে? কি মনে হয়? কিছুটা তো দাম সবজি আর মাছের দাম বেড়েছে, এই ট্রান্সপোর্টের জন্য তেলের দাম বেড়ে গেছে, ডিজেল পেট্রোলের দাম সব বেড়ে গেছে। আর এমনি খাদ্য তেলের, সরষের তেল, রিফাইন তেল, এটাও 2 টাকা থেকে 4 টাকা 5 টাকা বেড়েছে। ডাল চালের মোটামুটি দাম একই আছে, ওই সামান্য 2 টাকা 4 টাকা ডিফারেন্স হয়েছে। দাদা আমরা আরেকবার একটু কথা বলে নেব, ওনার সঙ্গে একটু আরেকবার কথা বলার চেষ্টা করব। দাদা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আজকের দিনে রেটটা একটু আইটেম অনুযায়ী যদি বলেন একটু ভালো হয়। রেট আইটেম অনুযায়ী চালের দাম আপনার কম দামের চাল মাসুরি 30 টাকা, ওর থেকে একটু ভালো 36, সেটা 32 34। একটু ভালো যদি যান মিনিকেট 44 46, আর ভালো বাঁশকাঠি 52 54। চাউলমণি চাল 50 টাকা। তারপর পাঞ্জাবের চাল 60 65 70 যেরকম দাম আছে। আপনার ডালের দাম অরহর ডাল 100 টাকা, 100 105। মসুর ডাল 90 100 110 অবধি আছে। মুগ ডাল আপনার 110 120 140 অবধি আছে। মটর ডাল 80 টাকা, ছোলার ডাল 80 টাকা, বিউলি ডাল 100 টাকা। আপনার তেলের দাম, সরষের তেল পাউচের দাম কম দামের মধ্যে 165, ভালো 180 90 200 অবধি আছে। ইঞ্জিনের দাম 200 আছে। ফরচুনের দাম 180 আছে। আর রিফাইন তেল, সয়াবিন অয়েল 145 50 থেকে আরম্ভ করে 160 অবধি আছে। রাইস ব্রান ফ্লাওয়ার তেল 180 টাকা আছে, 170 80 আছে। আর সবজির বাজার একটু দাম বেড়েছে, এই ট্রান্সপোর্টের প্রবলেমের জন্য একটু তেলের দাম বেড়েছে, বৃদ্ধি হয়েছে পেট্রোলের ডিজেলের দাম, যার জন্য সবজির দাম, মাছের দাম। তো আপনাদের হ্যাঁ, আপনাদের এই বাজার তরফ থেকে কি কোনো একটা নিয়ম শৃঙ্খলতা আছে যে দামের ওপরও চোখ নজরে রাখা? নিশ্চয়ই, আমরা বাজার কমিটি থেকে দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, দোকানদাররা যাতে সঠিক দামে মাল বেচে, এটা আমরা নজরদারি দিই সবসময়। রোজ সকালবেলা আমরা এটা চেক করি। আমরা আপনি আপনার নামটা কি? আমার নাম বিজয় সাউ, জয়েন্ট সেক্রেটারি, মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতি। ধন্যবাদ।
ওটাই ভাবতে হবে, ঘুরতে থাকো আর কিছুটা ভাবতে হবে, ঠিক আছে? যখন জিনিসের হাত দিয়ে ঘুরতে থাকো আমাকে সিগনাল দেবো, আমি করবো, ঠিক আছে? আমি যদি ভাবতে পারি তো সেকেন্ড জয়েন করলে ওটা জিনিসের হাতে পাবো, আমি যদি ভাবতে পারি ঠিক আছে? আমি এমন করবো না, তোর অফ হয়ে যাবে, আমি যাচ্ছি সামনে। ঠিক আছে, আমরা মানিকতলা বাজার থেকে আপনাদের সরাসরি আজকের দিনের যা রেট সবজি, মাছ, তেল, ময়দা, আটা, যা আজকের দিনের যা রেট আমরা সবার সঙ্গে কথা বলে জানতে পারলাম এবং বাজার সেক্রেটারি বিজয় সাউ এবং তারা নিয়ে আমাদের জানালেন আজকের দিনে কি অবস্থা। আমরা সরাসরি মানিকতলা থেকে যেমন দেখালাম, অন্যান্য দিন অন্যান্য বাজার থেকে আপনাদের দেখাবো। আপনারা চোখ রাখুন 7 নিউজের পর্দায়। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।